আমি দেব আপনাদেরকে একটাই অনুরোধ করবো যে এই সময়টাকে কাজে লাগান, দেখবেন একটা সুন্দর ভবিষ্যৎ আপনাদের জন্য ওয়েট করছে। আমাদের কাছে কালচার, আমাদের কাছে সঙ্গীত, আমাদের কাছে নাচ, আমাদের কাছে কবিতা, আমাদের সিনেমা, এখানে একটা বড় ভান্ডার আছে পশ্চিমবাংলায়। এবং তোমরা নিজেরাও জানো না, একটা সময় আসবে সমস্ত কিছু কাজে লাগে, সমস্ত কিছু ওয়েস্ট হয় না জীবনে। যারা নতুন, যারা শিখছেন, যারা এই পুরো জার্নিটাতে থাকছেন, পরবর্তীকালে তারা তাদের মতন করে তাদের কেরিয়ারকে নিয়ে যাবেন এবং সেটা আমাদের কাছে গর্বের। কারণ শুধুমাত্র পশ্চিমবাংলার থেকে এই যে ট্যালেন্ট, সেটা যে কোনো ভাবে হতে পারে। এই স্টাডিং লাইফ বা স্টুডেন্ট লাইফটা না জীবনের সেরা লাইফ। এখানে অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু বোঝার থাকে। मैं सुरो भारती संगीत कला केंद्र का हृदय से आभार व्यक्त करती हूँ कि आपने मुझे सिटी ऑफ जॉय और संगीत की इस पवित्र नगरी कोलकाता में आमंत्रित किया। আমার খুবই ভালো লাগছে, এত মানুষ একটা বিমূর্ততা সঙ্গীতে সাধনা করছেন। কেউ হয়তো অর্থের জন্য করছেন, কেউ হয়তো জীবিকার জন্য করছেন, তার বাইরেও আছেন লোক যে অর্থ জীবিকা তাদের কাছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ হওয়া উচিত, এবং তার বাইরেও কিন্তু একটা সঙ্গীতের এত মানুষ সাধনা করছেন, এবং সেটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে সুরভারতে এইভাবে ছড়িয়ে পড়েছে। আমাকে ডাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ এত বড় একটা কর্মকাণ্ড, সেটা তো আর মানে সেখানে আমি নিজেকে যুক্ত করতে পেরে আমার ভালো লাগছে। এটি একটি যুগান্তকারী ইনস্টিটিউশন, যারা সারা ভারতবর্ষকে একটা ইনস্টিটিউশনের মাধ্যমে এক সুতোয় গেঁথে রেখেছে। ও সাথী ভালোবাসা মন ভোলে না, ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। আমাদের না বাঙালির মধ্যে একটা ভাব আছে যে পড়াশোনার বাইরে আর কিছু করা যাবে না। পড়াশোনার বাইরে গিয়েও যে অনেক কিছু করা যায়, এক্সেল করা যায়, সেটা কিন্তু সমস্ত পরিবারকে বুঝতে হবে। সব কিছু ফিল্ডে তারা ছাত্রছাত্রীদের তৈরি করছেন, তাদের শেখাচ্ছেন। এই ঠিকভাবে শেখানোর কাজটা কিন্তু আজকাল খুব একটা হয় না। ধন্যবাদ যে এরকম একটা বড় কর্মযোগে, বড় কর্মকাণ্ডে আমাকে এখানে আনার জন্য। মানে আমি সত্যি ভাবিনি যে এরকম একটা জায়গায় আমি কখনো আসতে পারবো। শিক্ষক ছাত্রদের সম্পর্ক সবসময় যেটা হওয়া উচিত, এটা বন্ধুর মতো। এরকম সুরভারতীর যে প্ল্যাটফর্মটা আছে, সেখানে যদি আমরা সুযোগ পাই, মানে আমরা এরকম করতে পারি যে ট্যালেন্ট খুঁজে পাওয়ার জন্য, কেউ ভালো গান করে, একটা বাচ্চা, অনেক সময় বাচ্চাদের গলা লাগে, বাচ্চা ছোটদের ছোট শিল্পী মানে চাইল্ড আর্টিস্ট থাকে তাকে লাগে, বা এরা তো এইভাবে একজন দুজন তাদের মধ্যে যদি কেউ সুযোগ পায়, তাহলে অন্যদের মধ্যেও কাজ করার এটা। আর সুরভারতী যে কাজ করে চলেছে, আমি জানি যে আরও যত দিন যাবে সুরভারতীর ব্যাপ্তি আরও বাড়বে, এবং সুরভারতীর সাথে এই ভালোবাসার সম্পর্কটা আমি ভীষণ এনজয় করি। স্টেজে উঠে আমার যেটা ফিল হলো, আমি ছোটবেলায় প্রচুর প্রাইজ জিততাম, তো আমার স্কুলে যেভাবে ডাকা হতো নাম গিয়ে আমি প্রাইজ নিতাম, সেরকম আবার মনে পড়ে গেল ব্যাপারটা আর কি, খুব ভালো লাগছে।
আসলে এখন সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করি, সোশ্যাল মিডিয়াতে সময়টা এমন বদলে গেছে যেখানে আমাদের এই সংস্কৃতি, যেটাকে আমরা বাঙালির একটা অন্যতম বলে এসেছি যুগ যুগ ধরে, এটা আমাদের একটা মানে আইডেন্টিটি, সেটা সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে। আজকে গোটা দেশ জুড়ে কিংবা দেশের বাইরেও সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের বহু সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র রয়েছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী রয়েছে। তবে আমাদের ঘরের শহর এবং আমাদের আবেগ এই কলকাতা শহর জুড়ে, এবং এই যে হল, এই যে নজরুল মঞ্চের মতো হল আজকে হাজারে হাজারে মানুষ আসছেন, এটা কিন্তু সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের শুধুমাত্র একটা শহরের জাস্ট 10% ক্যান্ডিডেট, তাতেই এই হলটা ভরে যাচ্ছে। তা আমাদের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ছাত্রছাত্রীদের অনুরোধ করব মাস্টারমশাইদের জন্য একটা জোরে হাততালি দেওয়ার জন্য, কারণ আমার মনে হয় যে তারা ছাড়া আজকের এই অনুষ্ঠান করা এবং এই সংস্থা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। এখানে এসে তো আমার ভীষণই ভালো লাগছে, কেননা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র মানে তো ইউনিক, তো আবার নতুন করে নজরুল মঞ্চে, তো ভালো লাগছে অবশ্যই, সবাই মিলে আবার এনজয় করছি। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র এত একটা মহিরীয় হয়ে উঠেছে, এর কারণ খুব ছোট্ট থেকে এই সততা, লক্ষ্য, এগুলো সঠিক থাকলে একটা ছোট্ট জিনিস যে কত বড় করা যায়, সুরভারতী আর একটা জলজান্ত দৃষ্টান্ত। ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই যে আমাদের মতো শিক্ষকদেরকে এখানে আসার একটা সুযোগ করে দেন, এবং বহু মানুষের সঙ্গে দেখা হয়, বহু পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়। এটা তো একটা গেট টুগেদারও বটে। একটা ওয়ার্ডে ডেসক্রাইব করার মতো এটা সংস্থা নয় আমাদের। আমি তো বলবো মানে এমন একটা প্ল্যাটফর্ম আমাদের সুরভারতী, মানে যেখানে মানুষ এই যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, এটা অন্য কোথাও পাবে না। সুরভারতী থেকে যে হেল্পগুলো পাই, প্রথম কথা হচ্ছে এখানকার স্টাফেদের প্রচুর বিহেভিয়ার খুব ভালো। যে কোনো অসুবিধাতে মানে যতবার প্রবলেম হয়, যতবার ফোন করি ততবার ওরা কিন্তু সলভ করে দেয়। It was a pleasure coming over here. It was very wonderful and was really great. এটা ভাবার বাইরে যে এত বড় একটা স্টেজে এসে সার্টিফিকেট নেওয়া এরকমভাবে ভালো তো খুবই লেগেছে। আর যতটা এক্সাইটেড ছিলাম, আসার পরে তো আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি যে না এটা কি দেখলাম এরকমটা। আর এত বড় একটা মঞ্চে সার্টিফিকেট পাওয়া, তাও আবার এত বড় বড় গুরুদের কাছ থেকে, তো এটা তো স্মরণীয় আমার কাছে। খুব ভালো লেগেছে।